মামু এই মোড়াতে এই চিনির এত জাল দিলাম এই তো একেবারে গলে নাই যে কিস করতে গেছে বাকি বাকি আমার শরীরটা শান্তি দেবে না। তুই আমার ভাই না তুই ভাই না কোন ফলের মধু নামগুলো বলে আমি তো মুখ বাঁচি আমার ভাই না বলতে পারবি বল। বলতে আছি শোনেন বিউটিফুল ওয়ান্ডারফুল আর হাউসফুল বলছেন একসে মামু এই মোড়াতে এই চিনির এত জাল দিলাম এই তো একেবারে গলে নাই যে কিস করতে গেছে হয় হয় গলে নাই হয় গরম চিনি মানে চিনি দিয়ে মধু বানাইছ এইভাবে ভেজাল দাও মধুর ভিতরে দাঁড়াও এই কি এই তোমরা কে কোন জায়গায় এসো তাড়াতাড়ি এসো ভেজাল মধু কি করতেছে
মিনিট প্রত্যেকটা ঘন্টা এক্সের মনে হয় কি জানো যে আমার জন্য তুই একটা ঈদের শুভেচ্ছা বানিয়ে নিয়ে আসছো তোকে যে কি দিয়ে মামা কি হয়েছে কি কত খাইবেন না মশাই কত খাইবেন না মোর মা খালি বলে কইছে তুলে দিলাম তোর মামু যা কয় তাই শুনবে তাই মুই শুনি মুই আর চাকরি করবো না মোর ওনে বাইন্দে শুনে পিটাইতে মুই পাইতাম করে মোর সুন্দর দিব না মুই আনতে বিয়ে গাতি করি বগর বগর বলছি যে আগে তো মানছি বলছে বাইকনাকে মারলে নাকি হাত কাঁপে আমার হাত তো কাঁপে না আমার তো হাত কাঁপানো দরকার আছে বুঝছো কাঁপো 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 বাবা ওকি তোর কারণে মামা ওকি আজকে যদি বেটা ধরছে আমারঙ্কা তা আদর করবে মা দিব চুম্মা 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 দে তোর কাছে no. থানা মধ্যে এখন দেখ ওই মুরা বিরা কয় একটা শুনছি যে মামু বাগনেছে নে আপত্তি উঠাইছে নে ওই জায়গায় যা আপত্তি করতে যে জায়গায় আর মোরা দেন যে মামু সে আপত্তি মামু ওই আমি সব মাফ করে দিই আমরা এই ব্যবসা ফাস্ট মন থাকে তো হয় কত মতো হ্যালো এই আমার বউতে প্রেমিকা এই যে স্যার পাইছি জানেন কি জানি হওয়া মাইয়া কোনো কথা বললি তো প্রেমিকা কি বললি জীবন বন্ধু একটা মাইয়ের সাথে টাঙ্কি মারতে পারি না তুই যে একদম গাল ফ্রেন্ডের তখন নিয়ে চলে আসছো হ্যাঁ এইয়া বুঝবেন না মোর হ্যাঁ বুঝছি কপাল লাগে বুঝে কপাল আপনার তো কপাল No. এটা সেটা তোর বর্তমানে সব হয় মোর লাগেই পারেন বাহ তাকে পার কালো তোর সারা পার করতে আকি সুন্দর মানে এটা কিসের মধু? মৌমাছির মধু কই মৌমাছি তো দেখতাছি না। আমি কি মৌমাছি না না মধু নাকি মধু নেই এটা কোন ফুল দিয়ে কোন ফুলের মধু? আর নামগুলো বলে আমি তো মুখ বাঁচি বুঝি না ভাইকে বলতে পারবো তা বলতে আছি শোনেন বিউটিফুল ওয়ান্ডারফুল আর হাউসফুল বুঝলেন এক্সেলেন্ট কি কইছো? আমি তো আর ইংরেজি বুঝি না, বাংলায় কও। ও আমি ইংরেজি বলতাম না আসলে হইলে কি দুধরা ফুলের মধু বলতে এক্সেলেন্ট কই দুধরা ফুলের মধু খাইলে তো মানুষ পাগল হয়ে যাবে। এই দুধরা ফুলের মধু নিয়ে আইছো তোরা বিক্রি করতে? এ বেটা কি পাগল এই তখন খালি পাগল হয় এই তোমার কই দিয়ে এ বেটা কি কই দিয়াছো এক্সেল পাগল মামা এক্সেল পাগল বুঝলেন এই তো ভাবমূর্তি দেখে আমার ভালো লাগতেছে না। দুধরা ফুল খাইলে পাগল হয় না? এই রাখ ওর নামে শুরু করছো? তোকে আমি দেখাইতেছি। ওই সামাদ এদিকে আয়। ওই যে সামাদ কেটা তুই খা থাকবি এ হাওয়া বাবা সামাদ কেডা মামা পাশে না বাকি মামু বাকি আমার তো যে শান্তি বের তুই আমার ভাই না তুই ভাই না আমার না ওরা মারেন কা তুই আমার ভাই না তো আমার ভাই মারলাম তো বাকি মারলাম আমার হাত কাটা না আম্মে মোশারে মারবে মুয়া পাম না কইও মুই ভাই আপনার মারামারি করছেন কেন? হ্যাঁ মারামারি তো হ্যাঁ মারামারি ব্যাপারটা আপনাকে খুলতে বলি ভাই এক বছর মধু খাই বলছে বলেন এটা কত কষ্ট করে কোন জায়গা না না ডাইরেক্ট সুন্দরবনে দুর্গনে আনছি ভাই কত কষ্ট হয়েছে এই আমার আর ওর আমার ভাইকে বলছে এক্সেল এই কথা কম এটা কি মধু? তাই হাজি হ্যাঁ মধু বাগে থাবা করে ভাই চেয়েছি ভাই কিসের মধু? এটা জি, মধু তো ইয়ে মৌমাছির মধু ছাড়া তো কোনো মধু মৌমাছি পারে না কত করে কেজি? বেশি না আমরা 800 টাকা কেজি একদম এক রেট কোনো কাফের কোনো দামাদামি করা যাবে না কারণ বহুত কষ্ট হয়েছে বাঘের ধামাগোনা বাকি চাইছি মামু এসব না এখানে একটা তাজা হাই তাকে খাবার দে তোমাকে এখন তো শীত এসে গেছে, মধু তো খাওয়া দরকার। হ্যাঁ কিন্তু মধুর কালারটা এরকম কেন? না কালা তো মধু ঠিকই আছে আমি বোধহয় এই সিজনের মধু বোঝেন না মধু হয় 3 রকমের ধরেন যে শীতকালের একটা একরকম গরমকালের একটা একরকম আর এই যে পাইনশাকালের একরকম মানে যখন বৃষ্টি হয় না ওই যখন আমার ঠান্ডা বড় হয়ে যায় সেই সময় মধু হয় আর একরকম এটা হচ্ছে শীতকালের মধু আর এই মধুকে বলা হয় জাতিগত মধু আর কি। ঠিক আছে ভাই বুঝলাম সবই, কিন্তু এখন পরীক্ষা করে দেন দেখি কিরকম। পরীক্ষা করে দলাবে কোনো ব্যাপার না আমরা সন্দেহতা যে বুঝছি এইটা আমাদের কাছে কোনো ব্যাপার এক্সেল হেইয়া এই কথা কম বলবি হ্যাঁ এটা আমাদের কাছে তো দেখেন আমরা কি একটা জিনিস বোঝাই
এই যে কাগজটা, এই কাগজটা এখন আমি ধরেন যে এই যে ভেজাবো, হ্যাঁ এই যে কিঞ্চিত পরিমাণ দিলাম, হ্যাঁ সব যদি দেখলে ভেজে দেখলেন প্রমাণ পাইছে, এখন জল আছে, ঢাকনা লাগা, ভালো লাগা, হ্যাঁ ভেজে, হ্যাঁ বুঝছি। এইবার আমি দেখো ধরছে, হ্যাঁ ধরছি। অ্যাকশন মামু কি অ্যাকশন হাই হাই, ঠিক আছে তাহলে এখন মধু- বিশ্বাস হয়েছে? জি তাহলে তো মধু ভালো আছে। হ্যাঁ টাটকা। তাহলে ওই ধরেন এই যে টাকা। ওহো ওই এক কাম করি আমি একটু ওয়েট করেন, আমি দেখি ওই জায়গায় যাইয়া দোকানটা বালতি আনতে হবে। এই, ভাইয়াকে মধুটা দাও, শেষ করে দাও। সামনে থায় যান মুই হ্যাঁ 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 ভাইয়া লই যান অ্যাকশন কিন্তু সুন্দর বানানোর মধ্যে বুঝলেন খাই তো নিশ্চয় হ্যাঁ ভাইয়া আমাকে পরবর্তীতে দেওয়া হবে। ভাইয়া হ্যাঁ দেন। ভাই টাকা দেন। আপনি কিন্তু খুশি হইয়া আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া। খুব ঠিক আছে ভাই, এটা বলতে হবে না ভাই। আপনি কি বলবো ভাইয়া, মধু পাক হ্যাঁ ভাই, ভাইয়া, দেখে আমার বুঝছি। বাঘ না, বাঘে ধাবা করে বাচ্চা গেছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। মামু এতদিন পরে মোরা সাকসেস হইছি বুঝলেন আপনার এনে আমি গর্ভধারণ করছি অ্যাকশন গর্ভধারণ করছি আপনার নিয়ে আমি সবসময় গর্ভধারণ করি মামু। আল্লাহ, এই ধরনের গর্ভধারণ আমি ওর পেটে যাইতে চাই না। তোকে গর্ভধারণ না, আমার গর্ভবতী মনে করি, তোর গর্ভবতী না, গর্ভবতী ইচ্ছা বাদ দে। অ্যাকশন এই আর মনে কর যে এখন আমরা যেই ব্যবসা সাকসেস হয়েছি, দেখ এইভাবে আমরা কোটিপতি হয়ে যাবো। মামু একটা গান গামু এই একটা গান গাই খুশি এখানে তোমাকে মেলায় বসাই নাই, তুমি গান গাইয়ে দর্শক মোর মোর আগে একটা গান আছে মামু গাই গেলাই আস্তে আস্তে গাও। হাই এই শহরে মোরা মামা ভাগ্নে যাই এক নতুন মধু বিক্রিওয়ালা